গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, এই কথাটা আজকে বলা ভুল হবে, কারণ আমার প্রচণ্ড জ্বর। তো গতকাল রাতে আমার খুব কাঁপিয়ে আর কি জ্বর এসছে। তো মা শুয়েছিল, আমি যে কম্বলটা দিয়ে শুই আর কি কম্বলে, ওটা ডাবল ভাঁজ করে মাথা ঢেকেও আমার ঠান্ডা কমছিল না। তো যাই হোক, মাকে আর বলিনি, মা ঘুমোচ্ছিলো তাই ডিস্টার্ব করিনি। তো ওরকমভাবেই শুয়েছিলাম। পরে আজকে সকালে ওই ঘাম দিয়ে জ্বরটা সারলো। আবারও মনে হচ্ছে মনে হয় ওটা এক জ্বর আসছিলো, কারণ নাহলে না আজকে সকালে মাথাটাও খুব চাপ ধরে আছে। এরকম আমার একটু বেশি জ্বর টর আসলে এরকমই মাথা চাপ ধরে থাকে। তো পরে সকালে আবার মাপলাম, মাকে বললাম, দেখি যে 100 মতো জ্বর আছে এখনও। এত শীত করছে, আমি এখন রোদে বসেছিলাম, এখন আর পারছি না। মা বললো যে কী খাবি, আমি বললাম ম্যাগি। মাই বললো ম্যাগি খাবে। আর ভাত ছিল অল্প, বাট ভাতের সাথে খাওয়ার মতো কিছু ছিল না, সে কারণে বললো ম্যাগি করবে। ওই তো আজকে আর আমার শরীর দিচ্ছে না, যার জন্য আমি আর বানাতে গেলাম না। মাকে বললাম তুমি বানিয়ে দাও, আমি খাবো। এখন মনে হচ্ছে কতক্ষণে খাবো, খেয়ে একটু শোবো, আর পাচ্ছি না। আর প্রচণ্ড মাথা চাপ ধরে আছে। মা আজকে রান্নাবান্না করছে ঠিকই, জানি না ভিডিও করতে পারবো কি না, তবুও আর কি ভিডিওটাকে শুরু করলাম। তো দেখতে থাকো, যতটুকু পারবো শেয়ার করবো। তো তোমাদেরকে আজকে বার বলে দিই, আজকে বার হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 11টা। এই যে ম্যাগি সকালে মা দিল, এখন এটাই খাই। খেয়ে দে পরে গিয়ে শোবো। স্নান টান পরে করবো, আমার করতে ইচ্ছা করছে না। কতটা সুন্দর লাগছে। মশলা দিব। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু বসেছিলাম, শুয়েছিলাম। তো এখন যাবো স্নানে। আর আজকে দেখো মা কী রান্না করছে। আমি যে ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিকঠাক করে পারবো না করতে, আমি ক্যামেরা আমার ইচ্ছাই করছে না যে রান্নাঘরে এসে দাঁড়াই। তো যে এটা হচ্ছে বুটের ডাল দিয়ে যে ধোকার ডালনা করবে। একটা কি তরকারি বসিয়েছে, কি বেগুনের ভর্তা নাকি, এই যে বেগুনের কি বেগুন টেগুন দেখলে করবে সব, বেগুনের তরকারির মতো একটা। আর এগুলো দিয়েছে ধোকার ডালনাটা, টমেটো আলু দেবে। তো ওই সবজিটা হচ্ছে এখন, বেগুনের তরকারিটা, তারপর ওটা হয়ে গেলে ধোকার ডালনাটা করবে। তো আমি এখন স্নানে যাবো, স্নান টান করে পুজো দেবো, দিয়ে দিই পুজো টুজো দিয়ে, তারপরে একবারে এসে শুয়ে থাকি। কারণ আর কোথাও যাবো না, মেইন বড় কাজ দুটো কমপ্লিট করে রেখে দিই। শরীর ভালো লাগছে না, তবুও আর কি স্নান পুজো টুজো দিতে হবে, দিয়ে তারপরে গিয়ে শুয়ে থাকবো। চলো এখন যাই স্নানে। একটু ক্ষমা করে দিও, ঠিকঠাক করে হয়তো আজকে ভিডিও করতে পারবো না। শরীর খারাপ, শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, ওই কারণে আর কি। তো চলো স্নান টান করে পরে আসছি।
কমপ্লিট পুজো। তো এরপরে বাসন টাসন ঠাকুরের বাসনগুলো মেজে আসছি। তো এই যে দেখো এদিকে মা যে ধোকাগুলো আর কি বানিয়েছিল কয়েকটা নষ্ট হয়ে গেছে, ওগুলোকে টাইট করা যায়নি। আর বাদ বাকিগুলো যেগুলো ভালো সেগুলো যে দেখো ভেজে ভেজে রেখে দিয়েছে। খেতে বসবো। আজকে মেনু হচ্ছে যে দেখো একদম ভালো করে দেখাই যে এটা বেগুনের ভর্তা। আর ধোকার ডালনার তো অবস্থা গেল, ঝোল কই? বললাম না এটা আটকায় যায় না। তো এতক্ষণ এই যে দেখো শুয়েছিলাম বিছানা, তখন মা বললো খিদেও পাচ্ছে, তার জন্য এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার শুয়েই থাকবো। খুব কাশি হয়েছে, তো চলো এখন খেতে বসি। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে যে ভিডিওটা অন করে তোমাদের সাথে কিছু বলবো, মানে সেইটুকুর সময়টা আর কি পেলাম না। মানে শরীর এত খারাপ লাগছিল, মানে বলার মতো না। পরে কি করলাম, কম্বল মানে এত ঠান্ডা লাগছিল, পরে কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তাও কতক্ষণ, কটার দিকে শুয়েছি, খেলাম তো এই 2:30টার দিকে। আর শুলাম তো ঘুমোতে মিনিমাম আধা ঘন্টা 3টা বাজে। তো মাঝখানে একটু যাচ্ছিলাম 5টার দিকে, তারপরেও আর কি 5টার দিকে জেগেও তারপরেও আর কি শুয়েই ছিলাম। তো শুয়ে এখন বাজে 7:30, এখন উঠলাম। তো এখন মেন কথা হচ্ছে একটু ফ্রেশ হওয়ার জন্য আর কি উঠলাম। এত মাথা ধরেছে আমার, কিচ্ছু ভালো লাগছে না। একটু খিদেও পাচ্ছে কারণ অনেকক্ষণ আগে আর কি খেয়েছি আজকে। মা বললো আর কি চা করে দিই, তাহলে আমি বললাম ঠিক আছে করো। চা দিয়ে দেখি এখন কিছু একটা খাবো। তো এখন একটু আর কি ঠান্ডাটা কম লাগছে, তাও এই গায়ের থেকে সরালেই ঠান্ডা লাগে। এতক্ষণ শুয়েছিলাম, বুঝতে পারছিলাম না আর কি ব্যাপারটা। এখন আমার শীত করছে। তো এখন একটু ফ্রেশ হয়ে আগে ফ্রেশ হয়ে মা চা করুক, তারপরে চা খাবো। তো চা করতে গেল মা, আর এই যে চিপসের প্যাকেট, এখন এটাই খাবো চা দিয়ে। আদা দিয়ে করছো? আদা, তেজপাতা, ওইটা কি? জিরা। খাবি একটু? না, খা। নতুন প্যাকেট করছে না? হ্যাঁ, ওইটাই তো ওকে বইলা আসলাম। কি বলে?
বলে কি ওটা ছিল বিকানির। আর বললাম কোম্পানি আলাদাই হয় রে এসে। কোনটা আমার? খাইতেই পারিস না, ভয় লাগে, শুধু জিভটা বুঝে যায়। দাঁড়াও, গাটা দাও, তখন গরম আছে নাকি? ঘুষা ঘুষা গরম আছে না একটু? গলায় ধরতে লাগে, তাহলে বোঝা যায় সবসময় তোমার একটা ঠান্ডা। আচ্ছা মনে হয় একটা মানে জ্বর 98 এরকমই আছে। আমরা তো ওষুধ নিয়ে আসি যা ঘরে এনে খেয়ে দিই। চিনি ছাড়া কেমন লাগে গো? দিব একটু চিনি? আমরা সুগার কিনেছি, দিব তোকে? তো চাটা খেলাম, চাটা খেয়ে এখন মা গেল ওপরে, ওই দিদনকে আর কি ভাত দিতে যাবে মামা। তো ওই ধোকার ডালনাটা বললো একটু খাবে, তো যেন ওটা মা দিতে গেলো বাটিতে বেড়ে দিয়ে। তো আজকে আমি সত্যি কথা বলতে গেলে এই যে দেখো বিছানাটার অবস্থা, কম্বল টম্বল দিয়ে একাকার অবস্থা সত্যি কথা বলতে গেলে। মানে আজকে যে এই যে মানে সকাল না, ঠিক হ্যাঁ সকালই, তবে কম্বলটা সকালে খোলা ছিল না, মানে কম্বল গায়ে দিয়ে সকালে আর কি শুইনি। তারপরে যে স্নান টান পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে যে শুনলাম, তখন থেকে যে এই যে বিছানার মধ্যেই মানে উঠছি না, খালি 1-2 বার উঠলাম ব্যাস, এখানেই কি বলবো আঠার মতো লেগে আছি, বসে আছি। কি করব, শরীর ভালো না লাগলে আর কি যা হয়, কিছুই ইচ্ছা করছে না। আজকে কীরকম ভিডিও করলাম জানি না, তাও আর কি মাঝখানে মাকে বললাম মা আমি ক্যামেরাটা সেট করে দিই, তুমি ধোকার ডালাটা রান্না করো, আমি একটু শেয়ার করে দেবো। তো সে কারণে তখন সেট করে দিয়েছিলাম ক্যামেরাটা, আর আমি শুয়েছিলাম। মানে আমার আর আজকে হাতে ধরে ক্যামেরা করার শক্তি ছিল না। তো এখনও জ্বর একটু আগে মাপলাম, দেখি যে 99 আছে আর কি, ওই 98-99 মধ্যেই আর কি আটকে আছে। কিছুক্ষণ আগে 100 ছিল। মানে আমার না কিছুক্ষণ পরপর দেখছি, মানে ওই ভাল্লুকের জ্বর হয় না ওই রকম টাইপের আর কি, ভাল্লুকের জ্বরের মতো, মানে ঠিকঠাক ভালোভাবে উঠছেও না। ওই কালকে রাতে যা আর কি উঠেছিল, মানে নিজে তাও এটা তখন মানে মাপিনি, তাও আর কি মানে আন্দাজ করে বুঝেছিলাম যে না 2 জ্বর তখন উঠেছিল বোধহয়, এত কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। তো আজকে ওই 100 মধ্যেই আছে, কমছে না। হঠাৎ একটু কয়েক মিনিট পর পর মনে হয় ঘাম দেয়, আবার ঠান্ডা লাগে, মানে এরকমই হচ্ছে, কি যে বুঝতে পারছি না। ভেদার মতো এরকম করে ফ্রি আছি। তুমি তোমার তো কানে রেডিও চলছে। কি গো খাবো না? 9:50 বাজে, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি বালিশ ছাড়া শুয়েছি। এখন বাজে 10:30, এখন উঠলাম, আর শুয়ে থেকে লাভ নেই, এখন খাবো। এই যে বিছানা করলো, আধা বিছানা কমপ্লিট, এখন খালি মশারিটা টানাবো। তো ওই যে মামার ফোন এসছে, হসপিটাল থেকে আসলো, এখন জ্বর আসেনি আর কি, ঠিক আছে মোটামুটি ইভেন। ওই তখন কথা বলছে, তারপরে এখন খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো। তো আর ভিডিওটাকে লং করি না, এই অবধি রাখছি। আজকে আর মানে ইচ্ছে নেই, তবুও আর কি কষ্ট করে হলেও ভিডিওটা করলাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো আজকে ক্ষমা করে দিও, শরীর ভালো নার জন্য আর কি ঠিকঠাক করে ভ্লগ করতে পারলাম না, যতটুকু পারলাম ওইটুকুর মধ্যেই শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো আজকের মতো তাহলে টাটা, কালকে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট সবাইকে।